এসএসসি আমাকে একটা দায়িত্ব দিয়েছে এসএসসির হাই পারফরমেন্স সেন্টার তৈরি করার জন্য। এখানে কিন্তু দুটো স্টেডিয়াম, বিউটিফুল স্টেডিয়াম সিলেট। এই দুইটা স্টেডিয়ামের মাঝে একটা ডর্ম যদি করা যায়, আপনি কিন্তু চমৎকার একটা ফ্যাসিলিটি দাঁড়া যাবে। বাংলাদেশের রিজিওনাল হাই পারফরমেন্স সেন্টার এটা হওয়া উচিত নিঃসন্দেহে। তো যত শীঘ্রই পারা যায় এখানে জিম এবং ডর্ম তৈরি করতে পারলে খুবই ভালো হবে। জানেন, আমি গত সপ্তাহে এসএসসি আমাকে একটা দায়িত্ব দিয়েছে ডিরেক্টর হিসেবে এসএসসির হাই পারফরমেন্স সেন্টার তৈরি করার জন্য। সো অনেকগুলো ভেন্যু দেখছি, তো ফুল মেম্বারের এটা হতে পারে একটা ওয়ান অফ দ্য ভেন্যু। এখানে একটা পুরো কমপ্লেক্স আছে, এখানে একটা দুটো বড় বড় মাঠ, ইনডোর কমিউনিকেশন, তারপরে যদি এখানে ডরমেটরি হয়ে যায়, ভালো ভালো হোটেল আছে। তো অফকোর্স দুবাই, কাতার এবং বাংলাদেশকে আমরা দেখতে পারি সেই হিসেবে। বাট বাংলাদেশের রিজিওনাল হাই পারফরমেন্স সেন্টার এটা হওয়া উচিত নিঃসন্দেহে। এবং আমরা খুব শিগগিরই আমাদের যে বিসিবির ডিসেন্ট্রালাইজেশন প্ল্যান আছে, সেই প্ল্যানের একটা প্রথম যে বিসিবির অফিস আমরা উদ্বোধন করতে যাচ্ছি, সেটা ইনশাআল্লাহ সিলেক্ট করবো ইনশাআল্লাহ, কারণ এখানে এভরিথিং ইজ রেডি না। বলুন ভাই, যে জায়গাটা দেখলেন আসলে ডরমেটরির জন্য, সেই জায়গাটা দেখলাম এখনো জঙ্গল হয়ে আছে, কিন্তু ওইখানে আসলে গেট আছে, যাতায়াতের ব্যবস্থা আছে। সো সেই জায়গাটা নিয়ে আসলে কতদিনের প্ল্যান, কতদিন লাগতে পারে আমাদের এমন একটা ডরমেটরি পাওয়ার আধুনিক মানের? এটা তো আমাদের ফ্যাসিলিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান শানিয়ান, উনি সিদ্ধান্ত নেবেন, ওনাকে হেল্প করবো সিদ্ধান্ত নিতে। এখানে আমাদের গ্রাউন্ডসের চেয়ারম্যান খালেদ মাসুদ আছেন। তো আজকে তো দেখা হলো ওটা, এবং ওটা এনএসির সাথে বসতে হবে, কারণ জায়গাটা এনএসির কীভাবে বাস্তবায়ন করা যায়, ডরমেটরিটা কীভাবে আরও যত তাড়াতাড়ি সম্ভব করা যায় আমরা ইনশাল্লাহ করবো। আউটফিল্ডে দেখছিলাম একটু বল নিয়ে আপনি চেক করে দেখছিলেন। ও আচ্ছা, ওইটা হচ্ছে যে গ্রাউন্ডের স্মুথনেস দেখছিলাম। কেমন দেখুন? ভালো, ভেরি নাইস। আরো ইমপ্রুভমেন্টের জায়গা আছে। হেমিং এর কাজে বলুন ভাই, কতখানি স্যাটিসফাইড আপনি? আমি তো অত ভালো বুঝি না, ভালো রান হচ্ছে, উইকেট ভালো, জ্ঞানী লোক, আরও তার সাথে সাথে আমাদের লোকাল ক্রিকেটারদের তিনি প্রশিক্ষণ দিচ্ছেন। তো সোফার বড় প্রমাণ রেখেছেন তিনি। আমাদের মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট ম্যাচ কিন্তু 5 দিন গিয়েছে, আয়ারল্যান্ডের সাথে টেস্ট ম্যাচ 5 দিন গিয়েছে। সো দিস মিনস হয়তো একটা নতুন টেকনোলজি ইউজ করছে, বা একটু খালেদ মাসুদ আমার থেকে আরও ভালো বলতে পারে। একটা কোয়েশ্চেন আছে, ওয়ার্ল্ড কাপের একটা দল দেওয়ার কথা, 13 জন মোটামুটি ফাইনালাইজ, 2 জন নিয়ে একটু কাটাছেড়া বা শঙ্কা আছে। মানে কবে নাগাদ আমরা ওয়ার্ল্ড কাপের ফাইনালাইজটা করতে পারবো এবং ওয়ার্ল্ড কাপের দলটা কবে নাগাদ দেখতে পারবো? আপনি একদম একটা ভুল লোকের প্রশ্ন করেছেন, কেননা আমি নিজেও জানি না। এটা সম্পূর্ণ ক্রিকেট অপারেশনসের দায়িত্ব, তারা তাদের মতো করে করছে। আমি আপনার কাছ থেকে শুনলাম 13 ভার্সেস 2 বা এগুলো। এটা হচ্ছে এনএসসি, আমরা কীভাবে করতে পারি। এবং এখানে কিন্তু দুটো স্টেডিয়াম, বিউটিফুল স্টেডিয়াম সিলেট। এই দুইটা স্টেডিয়ামের মাঝে একটা ডর্ম যদি করা যায়, আপনি কিন্তু চমৎকার একটা ফ্যাসিলিটি দাঁড়া যাবে। এবং সাথে একটা জিম, এখানে কিন্তু জিম নাই ভালো কোয়ালিটি। তো সব কিছু আমরা আজকে দেখে বেড়াচ্ছি যে কী করা যেতে পারে সিলেট স্টেডিয়ামকে ঘিরে। তো আশা করি যে ভালো কিছুই আসলে আমরা প্ল্যান করবো এবং পরিকল্পনা করার ব্যবস্থা করবো। আউটার স্টেডিয়ামটাও সিলেটের আসলে মানে বাংলাদেশের অনেক জেলা স্টেডিয়াম কিংবা অনেক স্টেডিয়াম থেকেই ভালো। তো সেটা আসলে আপনারা সবাই মিলে দেখছিলেন, তো আসলে অনুভূতিটা কেমন আসলে এমন একটা মাঠ? আপনি যদি দেখেন, অনেস্টলি বলেন যে যতগুলো বিভাগ আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো ভেন্যু হচ্ছে সিলেট। আপনি যদি দেখেন দুটা মাঠ, একটা এবং পাশাপাশি আউটারের যে মাঠটা আছে, দুটা মাঠে কিন্তু খুব সুন্দর চমৎকার। এইখানে এই ভালোর তো শেষ নাই। আপনি যত বেশি আরও সুন্দর সুন্দর কিছু এখানে ইউটিলাইজ করা যায়। এখানে যেমন যদি একটা ডর্ম করা যায়, আমাদের আপনি জানেন যে বিভিন্ন সময়ে অনেক ক্যাম্প হয়, প্লাস হচ্ছে যে আন্ডার 14, আন্ডার 16 যে খেলাগুলো হয়, তো আমরা প্রচুর পরিমাণ হয়তো হোটেলে রাখতে হয়। তো সেইটা এরকম যদি একটা ডর্ম করা যায়, যেটা ঢাকাতে আপনি দেখবেন মিরপুরে আছে, তো একাডেমির মতো, তো তাহলে আপনি কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিসগুলো কিন্তু আপনি এখানে তৈরি করতে পারবেন। সাথে এখানে অনেক অনেক জায়গা আছে, এই যে ইনডোরের পাশে কিন্তু একটা জায়গা আছে, বেশ বড় জায়গা। সেই জায়গাতে যদি আপনি একটা কোয়ালিটি জিম করা যায়, এবং সাথে শুধু জিম না, জিমের উপরতলাটাকে আবার অন্যভাবে ইউটিলাইজ করা যায় কিনা, ম্যাক্সিমাম ইউটিলাইজ। আমাদের তো মানুষের সংখ্যা অনেক বেশি, ঘনবসতির দেশ, কী করে বেস্ট ফ্যাসিলিটিসটা যেন এখানে নেওয়া যায়, ইউজ করা যায়। আমি মনে করি এইরকমই সিলেট যে অবস্থায় আছে বর্তমানে, সিলেটের যে বিভাগীয় শহর হিসেবে, প্রত্যেকটা বিভাগকে আমাদের এইভাবে গড়ে তোলা উচিত। ভাইয়া, বুলবুল ভাইকে আমরা জিজ্ঞেস করছিলাম যে কবে থেকে আসলে ডরমেটরি কিংবা জিমের কাজটা শুরু হবে। তিনি বললেন যে এটার ভালো উত্তর একমাত্র আপনি দিতে পারবেন। আপনার কি মনে হয় আসলে কবে থেকে শুরু হতে পারে কাজ? এটা কিন্তু আজকে দেখে গেলাম, এর মানে এই না যে রাতারাতি সম্ভব। এটা তো আপনার নিজের পকেটের কিছু না, এটাতে আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়। এই জায়গাটা হচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের, বিসিবি এই জায়গাটা ব্যবহার করে,
তো সমন্বয়ে সবার সহযোগিতা নিয়েই এখানে যত তাড়াতাড়ি পারা যায় যদি ডর্মটা করা যায়, এটা আলটিমেটলি আমাদের খেলোয়াড়দের জন্য আমাদের এই মানে ক্যাম্প বলেন বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে কিন্তু এটা খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। তো জায়গাটা ফেলে না রেখে জায়গাটাকে ইউজ করা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো যত শীঘ্রই পারা যায় এখানে জিম এবং ডর্ম তৈরি করতে পারলে খুবই ভালো হবে, এই বিশেষ করে সিলেট এলাকার জন্য, প্লাস আমাদের ন্যাশনাল পর্যায়ে যে ক্যাম্পগুলো হয় এখানেও কিন্তু সম্ভব। বিকজ আপনি যদি দেখেন এখানে কতগুলো উইকেট, মেন উইকেট, বাইরের আউটারে দেখেন যে এখানে কতগুলো উইকেট আছে, তো সুপার ফ্যাসিলিটি আছে, এটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করা খুব ইম্পর্টেন্ট।